আসসালামু আলাইকুম। আমাদের একাডেমি চ্যানেলের থেকে আমরা কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড দিচ্ছি, যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স, অটোমেশন, আইওটি সব ধরনের প্রজেক্টের যে ট্রেনিং আছে, ট্রেনিংয়ের বিষয়ে আপনাদেরকে আগে উৎসাহিত করার জন্য আপনাদের যেই ধারণাগুলো দেওয়া দরকার, রিপেয়ার যারা করেন, যেহেতু টেকনিক্যাল চ্যানেল, অবশ্যই একাডেমিক চ্যানেল, যেহেতু আপনারা রিপেয়ারের সাপোর্টটা যেন পেয়ে যান, সেই ধরনের হেল্পগুলো আমরা করার চেষ্টা করব। সো আমাদের এই ভিডিওর উদ্যোক্তা আপডেট অটোমেশন, আমাদের মেন প্রতিষ্ঠানের নাম হলো আপডেট অটোমেশন, এবং আমাদের এই চ্যানেল যেটা দেখতেছেন এটা একাডেমিক চ্যানেল, আপডেট অটোমেশন একাডেমি। সো চাইলে আপনারা মিজুরুট নামে আমার পার্সোনাল চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন, অথবা সেখান থেকেও আমাদের সম্পর্কে জেনে আসতে পারেন। সো আমরা আজকে কথা বলতেছি হোলিপ বিএফডি নিয়ে। হোলিপ বিএফডি বিএফডি জাস্ট বিএফডি হিসাবে আমরা ধরি, যেটা 3 ফেজ 440, এবং এই বিএফডিটা একটা এসি ইন্ডাকশন মোটরকে কি করে ভেরিয়েশন করে, স্পিড কম বেশি করে ফ্রিকোয়েন্সির মাধ্যমে সে একটা মোটরকে কন্ট্রোল করে, অথবা মেশিনকে কন্ট্রোল করে। আমরা জানি একটা মোটর মিন একটা মেশিন, ওকে। সো মেশিন মূলত একা চলতে পারে না, সে মোটরের সাহায্যে চলে, আর প্রত্যেকটা মোটর মূলত এক একটা মেশিন ধরা হয়, ওকে। আপনি যাই কিছু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সেগুলো সেন্সর আর মোটর, এই দুইজনের মাধ্যমেই কিন্তু হচ্ছে, তাই না? এরপরে নিউমেটিক সিলিন্ডার অনেক কিছু থাকতে পারে, বাট আমাদের আজকের ভিডিওর টপিক কি, আমরা জানবো এই ইনভার্টারটাই কী সমস্যা এবং কি সমাধান আমরা দিব। সো সর্বপ্রথম আপনাদেরকে এটা আমি বলে রাখবো যে আমাকে ভরসা করতে হবে যে আমি প্রবলেমটা আপনাদেরকে প্রপার বলি, আর সলিউশনের সাপোর্ট হিসাবে আপনাদেরকে কিছু নলেজ দিয়ে থাকি, ওকে। প্রবলেমটা আমার মেইন প্রবলেমটা যেটা থাকে সেটা আমি আপনাদেরকে বলি, দেন আপনাদেরকে সেই প্রবলেমটার সমাধান কোন সাইড থেকে হবে সেইটা দেখানো না বলার চেষ্টা করি, যাতে বলে আপনারা উৎসাহিত হওয়ার পরে, বা আপনারা যে আগ্রহ তৈরি হবে, বা আপনারা যে আপনাদের যে জ্ঞানটা তৈরি হবে, সেখান থেকে আপনারা কী করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন, ওকে। ভুলভাল জায়গায় হাতাবেন না। এটা দ্বিতীয়বারের মতো আমাদের কাছে রিপেয়ারে আসে। কেন দ্বিতীয়বারের মতো রিপেয়ারে আসে সেটাও আমরা এই ভিডিওতে জেনে যাব। 5 মিনিট ভিডিওটা হলো, আপনারা মোটামুটি দেখে নেবেন, ওকে। সো এটা 4 কিলোর একটা 3 ফেজ ইনভার্টার ভিএফডি, যা মূলত চাইনিজ একটা কোম্পানির, তবে পপুলার, যেহেতু এটা একটা ব্র্যান্ড হোলিপ, এটা কি বলা হচ্ছে, আমাদের এটা বলা হচ্ছে ডেনমার্কের প্রোডাক্ট বলা হচ্ছে, ওকে। সো এটা চাইনিজ। সো আমরা জানি যে আমাদের ভিএফডি অথবা আমাদের সার্ভো মোটর অথবা সার্ভো সিস্টেম, বিএলডিসি সিস্টেম, এখানে কি থাকবে, মেইনলি থাকবে আমাদের এসি ইনপুট, ডিসি বাস, পিডব্লিউএম কন্ট্রোল, এবং আমাদের আইজিবিটি অথবা আইপিএম কন্ট্রোল সিস্টেম। তারপরে থাকবে আমাদের আউটপুট, যা মূলত এসি বের হবে, ওকে। তবে সেই এসিটা মূলত ফ্রিকোয়েন্সির সাথে বের হবে, এই জন্য এটাকে ডিসি বের হলেও আমরা এসি ধরতে পারি, হ্যাঁ। আর এটাকে এসি বলা যেহেতু যাবে না, বলতে হবে, বাধ্যতামূলক বলতে হবে আপনাকে। সে কী করে, সে ডিসি জিরো ফ্রিকোয়েন্সিকে কাস্টম ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করে যখন বের করে, তখন সেই ফ্রিকোয়েন্সি 100 হতে পারে, 200 হতে পারে, 150 হতে পারে। সো ফ্রিকোয়েন্সি যেহেতু বের হচ্ছে, তার মানে সেটা এসি ভোল্টেজ। সো এই কাজটা মূলত করে কে, এই আইজিবিটি, এটা একটা আইজিবিটি। দেন এই আইজিবিটিটা যদি নতুন আমরা একটা দেখাই আপনাকে, সেটা হলো এইটা, ওকে। এই ছোট্ট আইজিবিটিটাকে আইজিবিটি বললে চলবে না, শুধুমাত্র এটাকে বলা লাগবে আইজিবিটি মডিউল, ওকে। এই যে আমি যদি নাম্বারটা আপনাদের দেখাই, এই যে এখানে বিনকো দেওয়া আছে, বিনকো ব্র্যান্ডের। এটা কি, এটা একটা মডিউল, লাইক অনেকগুলো আইজিবিটির সমন্বয়ে একটা মডিউল। আমরা জানি অনেকগুলো বলতে এখানে 6টা থাকবে বা 7টা থাকবে ব্রেক সহ। সো এইটা হলো এটা। আমরা কিছুদিন আগে এটা পরিবর্তন করে দিই। কি সমস্যা ছিল তখন? তখন সমস্যা ছিল ইরর আসতো, হ্যাং হয়ে থাকতো এটাকে, ওকে। হ্যাং হয়ে যাইতো। সো এটা যেটা হয়, আমার ছোটো ভাই করে ফেলে, এবং যেটা আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিই। সো কাস্টমার উৎসাহের সাথে যাওয়ার সময় আমাকে বলে থাকে যে সে এটা দিয়ে মূলত ছোট 3টা মোটরকে চালাচ্ছে। খেয়াল করবেন কথাটা, 3টা মোটরকে চালাচ্ছে, মানে একই আউটপুটকে ব্যবহার করে সে 3টা মোটরকে চালাচ্ছে উইদাউট সুইচিং, মানে উইদাউট কন্ট্যাক্টিং, অথবা কোনো ধরনের কি বলা হয়, কি বলবো এটাকে, ধরেন গিয়া আলাদা কমিশনিং বা আলাদা সিস্টেম না অবলম্বন করে, ওকে। তার মানে আমরা জানি যে একটা ইনভার্টার মূলত একটা মোটরের জন্য, আর একটা মোটরের বিভিন্ন ডাটাকে সে রিড করতে পারে, সেই অনুযায়ী সে আবার কি করে, মোটরের কাছে তার ডাটা রাইট করে। এখানে ডাটা কি হচ্ছে, এখানে ডাটা হচ্ছে তার আউটপুট ফ্রিকোয়েন্সি অথবা ভোল্টেজ, কারেন্ট, টর্ক,
এই বিষয়গুলো মূলত এখানে রিড রাইট করা হচ্ছে। কার সাথে? মোটরের সাথে। সে মোটরের বিভিন্ন প্রবলেম দেখতে পারে, মোটরের টেম্পারেচার দেখতে পারে, মোটরের সম্পূর্ণ ডাটা দেখতে পারে, মোটরের কারেন্ট দেখতে পারে, মোটরের আরপিএম দেখতে পারে, মোটরের শক্তি দেখতে পারে, পিএফ দেখতে পারে। তবে সেই জিনিসগুলো সেই 3টা তার দিয়েই দেখতে পারে, তার কোনো আলাদা সেন্সর প্রয়োজন পড়ে না। কারণ সে যে এই ডাটাটা নিচ্ছে সেই জায়গাটার এই যে কমিশনিংটা থাকবে সেটা মূলত এই আইজিবিটি ফলো করে থাকে। আর আইজিবিটির কাছে বিভিন্ন সেন্সর লাগানো আছে অথবা বিভিন্ন কৌশল ব্যবহার করে তার মাধ্যমে এই সিপিইউ যেই কার্ডটা থাকবে সেই সিপিইউ কার্ডের যে ব্রেন অথবা আমরা যে মাইক্রোচিপ বলি সেইটা মূলত কী করে এই ডাটাটাকে রাইট করে থাকে। ওকে, তাইলে আপনি এটার প্রবলেমটা জানেন। প্রবলেমটা এখন দ্বিতীয়বার কী হয়েছে ওটা অনেক দিন আগের কথা, ধরেন 1-1.5 মাস আগের কথা। সো কেন গল্পটা বলতেছি? রিপেয়ারে এবং আপনার ভবিষ্যতে এটা সহযোগিতা করবে, খেয়াল করবেন। সো কী করে নিয়ে সেম আবার 3টা মোটরের সাথে লাগায়। আর সে একজন টেকনিশিয়ান, সে বলতেছিল যে কোম্পানি এটা আলাদা আলাদা মোটর কেন দিচ্ছে না। ওকে, সে আমার সাথে প্রকাশ করছিল। তো ওইখান থেকে আজকের প্রবলেমের ধারণাটা আমরা তখনই পেয়ে যাই। মানে আজকে যেটা প্রবলেম হবে, আজকে বলতে আজকেই যে হবে তা কিন্তু না, কিছুদিন পরে যেটা প্রবলেম হবে সেই ধারণাটা আমরা তখনই পেয়ে যাই। আর তখন আমরা তাকে সাবধানও করে দিই। কিন্তু সেই দিন শেষে কী হলো, এটা আমাদের কাছে আবার রিপেয়ারে চলে আসলো। ওকে, কথা হলো যদি আমাদের রিপেয়ার খারাপ হইতো তাইলে সে আমাদের কাছে আসতো না, এবং আমি যদি ওই সময় তাকে এই সাবধানতা না করতাম তাহলেও সে আমাদের কাছে আসতো না। 1 মাস চলছে একটা রিপেয়ারিং প্রোডাক্ট, সে আমাকে আমাকে মেনে নিতে পারতো না, তাই না? কিন্তু সে আমার যেই ওই সময়ের যেই সাজেশন এবং ওই সময়ের যে রিপেয়ার দক্ষতা এবং তার যেই বিষয়টা আসলে বুঝতে পারা, এইখান থেকে সে আবার কী করছে, আমার কাছে এটাকে বিশ্বাস করে নিয়ে আসছে। সো এবার আমরা তার কাছ থেকে হয়তো বা রিপেয়ারিং বিল অতবার নিতে পারবো না, কিন্তু আমরা তার কাছ থেকে কম্পোনেন্টের টাকা নিব, যেহেতু একটা ওয়ারেন্টি দেওয়া থাকে। তবে এইবার তাকে আমরা বাধ্যই করে দিব যে আপনি এই একটা 4 কিলোওয়াট মোটর দিয়ে ড্রাইভার দিয়ে আপনি 4 কিলোওয়াট মোটরকে চালান, কিন্তু আপনি 1 কিলোওয়াট মোটরকে 4টাকে অ্যাড করে কি করবেন না, একটা মোটরের 4টা মোটরের কানেকশন একটা আউটপুটে কানেক্ট করবেন না। কারণ 4টা মোটরের আলাদা আলাদা কি থাকবে, আলাদা আলাদা টর্ক ব্যবহার হবে, আলাদা আলাদা লোড ব্যবহার হবে। সো ইনভার্টার মূলত কাকে পড়বে, যেহেতু রিড রাইটের কথা বলা হলো, রিড রাইট মানে কি, সে খেয়াল রাখবে এবং তাকেও আবার কেউ কী করবে, পরিচালনা করবে, এই দুইটা। হ্যাঁ, সো মোটর একটা হইলে সে সুন্দর করে কী করতে পারতো, মোটরকে কন্ট্রোল করতে পারতো, বুঝতে পারতো, মোটরের আবার তার সাথে কথা বলতে পারতো ইলেকট্রিক্যালি। কিন্তু যখন 4টা, সে কারোর সাথেই সংযোগ করতে পারতেছে না। সো এই জন্য যেটা হয়েছে, এটা আবার ফল্ট এসে পড়ছে। এবার কী ফল্ট আসছে, এবার মূলত আসছে ওভার কারেন্ট, ওভার সার্কিট, যে শর্ট সার্কিট হয় এই শর্ট সার্কিটের ওভার কারেন্ট। এখন এটা আসার কারণ কি জানেন, কোনো একটা মোটর তার সাথে সম্পর্ক না রাখার কারণে সেই মোটরের থেকে ভুল ত্রুটি এসে তাকে এফেক্ট করে আর সে নষ্ট হয়ে যায়। ওকে, সহজ ব্যাপার, জিনিসটা সহজ ব্যাপার। আর আমরা যদি এটা খুলে দেখাই আপনাকে, যে গতবার যে রিপেয়ার করছিলাম তখন আমরা এটাকে পরিষ্কার ছাড়া আর একটা আইজিবিটি পরিবর্তন ছাড়া আমরা কোনো কম্পোনেন্ট তাতাল লাগাইয়া গরমও করে দেখি না। ওকে, তো এইটা মূলত ঘাটাঘাটি না করে যদি আপনি জাস্ট এই আগে থেকে চিন্তা করে সিমুলেশন করে কাজ করতে পারেন, তাহলে আপনার প্রবলেম সমাধান করতে সহজ হবে এবং জিনিসটাও রিপেয়ারিং যোগ্য বারবার থাকবে। ওকে, যত বেশি কম তাতাল ব্যবহার করবেন তত বেশি রিপেয়ারিং যোগ্য থাকবে এই বোর্ড, এই পিসিবির ইলেকট্রনিক্সের যেই লেআউট অথবা আমরা যেটা বলি সার্কিট বোর্ড, এটা মূলত অত বেশি দিন টিকবে। আপনি যত বেশি তাতাল ব্যবহার করবেন তত দিন এটা লাইফ টাইম কমবে। খেয়াল করে দেখেন যারা যারা কাজ করেন তারা আসলে কি রিপেয়ার সেবাটা দিয়ে উন্নতি করতেছেন, নাকি সাথে সাথে নিজের বাসও নিচ্ছেন, সার্কিটেরও বাস দিচ্ছেন, যারা অনেক বেশি ঘাটাঘাটি করেন। আপনারা চাইলে প্রুফ দেখাইতে পারি, আমরা এটা খুলে কোনো ধরনের তাতাল লাগাইনি। আর আমি এটা আমার ছোটো ভাই যিনি অদক্ষ, একবারে খুব যে বেশি দক্ষ তা তো না, এক্সপিরিয়েন্স যে অনেক বেশি তাও না, তবে সে এটা করেনি কারণ সে আমাকে দেখে দেখে অভ্যস্ত। আর আপনি জেনে জেনে ইউটিউব দেখে অভ্যস্ত। সো ইউটিউবে আপনি কাজ দেখতে যাবেন না ভাই, কাজ দেখতে গেলে কখনোই আপনি কাজ শিখতে পারবেন না। ইউটিউবে আপনাকে ইনফরমেশন নিতে হবে, সোশ্যাল মিডিয়া এবং যেই যেই টিউটোরিয়ালগুলো থাকে মূলত এখান থেকে আপনি সাপোর্ট নেবেন, আপনাকে ইনফরমেশন কালেক্ট করার জন্যে যেন সাহায্য করে। আপনি কখনোই এটা দেখে দেখে করার চেষ্টা করবেন না। ওকে, দেখে দেখে যদি করতে যান তাইলে আপনি দিন শেষে কোনো কিছুই আপনার ব্রেন্ডে নিতে পারবেন না। সো এখানে আমরা এইবারও এটা রিপেয়ার করব। হয়তো আমাদের এই আইজিবিটিটাই আবার খারাপ হয়ে গেছে,
কারণ এই আইজিবিটি একমাত্র আউটপুট মোটরের সাথে সম্পর্ক রাখে। আর দিন শেষে যদি এটা ওই সেম সমস্যাটা এবং ছোট্ট সমাধানটাই আমাদেরকে সফলতা দিতে পারে, তাইলে অবশ্যই আমরা শর্ট ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিব। আর কথাগুলো মনে রাখবেন এই কারণে, যাতে রিপেয়ারটা আপনি করলে ডিভাইসটা বাই লাইফ টাইম পায়। ওকে, আর কাস্টমার জানি 2 দিন পরে নষ্ট হইলেও ওয়ারেন্টি না থাকলেও জানি আপনার উপরে ভরসা রাখে। ক্লিয়ার? আর কি বোঝানোর আছে, আপনারা যারা অনেক বেশি কাজ দেখতে চান, আমি একটা গল্প বলি ভাই। আমি ছোটোবেলায় খুব বিদ্যুতের ভক্ত ছিলাম এবং বিদ্যুৎ তৈরি করার ইচ্ছা ছিল ছোটোবেলা। সো ফ্রি বিদ্যুৎ নিয়ে আসলে ইচ্ছা শক্তি কার না জাগছে এই পর্যন্ত আমি জানি না, যে ফ্রি বিদ্যুৎ উৎপাদন করবে এবং লেবুর থেকে, টমেটোর থেকে ফ্যান ঘুরাইয়া, ম্যাগনেট, চুম্বক, মুখ, আমি তো অনেক স্পিকার ভেঙেই ফেলছি। হ্যাঁ, তো ওইখানে বৈশা আমি যখন বুঝতে পারছি যে একটা ভিডিও বানানোর জন্য একটা ফ্যানকে কেউ উপর থেকে বাতাস দিয়ে মুভ করায়া, সেইখানে আলুর সাথে কানেকশন করায়া, মোটর ঘুরাইয়া দেখায় ফ্যানের, যে ফ্যান ঘুরতেছে এই আলুর সাহায্যে, কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্ন ছাড়া। সো ইয়ার তো ভাই ক্যামেরায় দেখা যায় না, দেখা যায়। সো আমি ওই সময় থেকেই পিছন সাইডটা খেয়াল করতাম, সবসময় ক্যামেরার পিছনে খেয়াল করতাম যে ক্যামেরার পিছনে কী হচ্ছে। সো আপনি যখন কাজ দেখতেছেন না, তো আপনি ক্যামেরার পিছনে কিন্তু দেখতেছেন না। ওকে, আমার ভিডিওগুলো নন এডিটেড থাকে, দেন আপনি চাইলে প্রপারলি বুঝতেও পারবেন। আর বক বক করা জায়গায় যদি আপনার বিরক্ত লাগায়, তাহলে আপনার জন্য এটা কোনো দেখারই প্রয়োজন নেই। কারণ বক বক থেকে মূলত সবাই ইচ্ছাশক্তি থাকে না শিখার, কারণ মোটিভেট দেখে সবাই মোটিভেট হতে পারে না। ওকে, কারো কাছে মোটিভেট থেকে সিনেমার হিরো হওয়ার স্বপ্ন বেশি থাকে। সো সিনেমায় অনেকে মোটিভেট করে। মূল বিষয়টা হলো আপনার ধৈর্য শক্তি এবং আপনার ইচ্ছা শক্তি কী, সেটাই মূলত প্রমাণ করবে আপনি কী করতে চাচ্ছেন। সো এইখানে এই 2টা সার্কিটকে আমরা রিপেয়ার করব। আমরা আপনাকে অথবা আমার ভাইকে অথবা আমরা এটার অপারেটরকে দিয়েও রিপেয়ার করাতে পারবো, বলে দিয়েই। কিন্তু আপনি কেন গুতাগুতি করতেছেন ভাই? এই দেখেন, আমার এটা কোনো গুতাগুতি করার কোনো তাতালের স্পট নেই। দেখেন, আমি দেখে নেন। ওকে, দ্বিতীয়বার এটা এইবারও যে রিপেয়ার করে দিব, আমি চেষ্টা করব যদি কোনো কম্পোনেন্ট মাস্ট খারাপ না হয়, শুধু এটা কি করতে হবে না, আমাকে গুতাগুতি করে পরিমাপ করতে হবে না। ক্যাপাসিটার, রেজিস্টর, ডায়াগ্রাম, প্রিন্টিং, এগুলো মাপ দিয়ে রেজিস্টর মাপ দিয়ে আমাকে কি করতে হবে না, আমাকে সময় নষ্ট করতে হবে না। সো মূল বিষয়টা হলো, আপনি প্রবলেম খোঁজার ব্রেনটা যদি নিজের কালেক্ট করতে না পারেন, তাইলে আপনি এই ক্যাপাসিটারকে ভয় পাবেন, এই রেজিস্টারকে ভয় পাবেন, এই প্রিন্টিংকে কোনো এক সময় এটাকে দেখেও ভয় পাবেন। খুলে গেছে কই থেকে, আল্লাহ কোথায় লাগাবো, তাই না? এমনটা না, এমনটাই তো মনে হইতে পারে, তাই না? সো এখানে এটা লাগাবেন কোথায়, সেটা আমি অন্ধ অবস্থায়ও পরিমাপ করে, আমাকে যদি মিটারের দিকে চোখ দিয়ে দেখতে বলেন, তবুও আমি বলতে পারবো এখানে কোন 3টা মূলত এটা লাগবে। সো আপনি যদি এটা মাইপা মিটারের দিকে তাকানো আর পিনের দিকে তাকানো লাগে, তাইলে আপনি মনে রাখবেন যে আপনি এখনও এটার পুরোপুরি ভিতরে ইন্টারনালি কানেকশনটাই বুঝেন নাই। সো আপনার জন্য এই কাজটা না, হয় আমার ট্রেনিং সেন্টারে আসুন অথবা আপনি আমার ভিডিও দেখুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। 12 মিনিট অনেক বেশি সময় হয়ে গেছে। যারা স্কিপ করে ফেলছেন তারা তো খাইছেন, আর কি করব। বোঝানোর জন্য আসলে আমার ভিডিওগুলো এরকমই হবে। আর এগুলোও কিছু মানুষ না, অনেক মানুষ যেহেতু পছন্দ করে, সো আমাকে আমার ওয়েতেই আগাইতে হবে। আর এটাও ভাইবেন না যে আমি এটা জানতাম না যে কিছু মানুষ এটা পছন্দ করবেই মাস্ট, কারণ আমি অনেকের দুর্বলতাই জানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটার সমাধান সহ। আল্লাহ হাফেজ।